সবাই ভাবে আমি মাঠে খুব দ্রুত দৌড়াই, কিন্তু আমি কখনোই আমার মায়ের চেয়ে দ্রুত দৌড়াতে পারবো না। কারণ তিনি একদিন আমার ভবিষ্যতের জন্য ঘানা থেকে সাহারা মরুভূমি পাড়ি দিয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে স্পেনে পৌঁছেছিলেন। এই মেডেলটি আমার চেয়ে তার বেশি প্রাপ্য। বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর কথাগুলো বলেছেন স্পেনের ফুটবলার নিকো উইলিয়ামস। তার করা গোলটি ফাউলের জন্য বাতিল হলেও তার অ্যাসিস্টেই ফাইনালে একমাত্র গোল পায় স্পেন। 1994 সালের দিকে নিকোর মা মারিয়া এবং বাবা ফেলিক্স উইলিয়ামস চরম আর্থিক অনটন থেকে মুক্তি এবং সুন্দর ভবিষ্যতের আশায় ঘানা ছেড়ে ইউরোপের দেশ স্পেনে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তারা ভাবতেও পারেননি ইউরোপ যাত্রার এই দুর্গম বিপদসংকুল পথ কতটা ভয়ঙ্কর হতে পারে। যাত্রা শুরুর সময় নিকোর মা মারিয়া 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। যাত্রার কিছু অংশ তারা উপচে পড়া খোলা ট্রাকে পার করলেও প্রায় 2000 মাইল পথ তীব্র উত্তপ্ত সাহারা মরুভূমি পায়ে হেঁটে পাড়ি দিতে হয়েছিল। মরুভূমির 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো জুতা, পর্যাপ্ত খাবার বা পানি ছিল না। মারিয়া নিজের চোখে তার অনেক সহযাত্রীকে তৃষ্ণায় ও ক্লান্তিতে মারা যেতে এবং মরুভূমির বালিতে সমাহিত হতে দেখেছেন। উত্তপ্ত বালিতে হেঁটে তার স্বামীর পায়ের চামড়া পুড়ে গিয়েছিল। মরুভূমি পার হয়ে মরক্কো সীমান্ত দিয়ে উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল মেনিলাতে পৌঁছান তারা। সেখানে কাঁটাতারের বেড়া টপকে স্পেনের মাটিতে প্রবেশ করার পরপরই অবৈধ অভিবাসী হিসেবে মারিয়া ও তার স্বামী স্প্যানিশ পুলিশের হাতে গ্রেফতার হন। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এমন সময় কারিতাস নামক একটি ক্যাথলিক সাহায্য সংস্থার একজন আইনজীবী তাদের একটি দারুণ বুদ্ধি দেন। তিনি বলেন, নির্বাসন থেকে বাঁচতে হলে নিজেদের ঘানার নাগরিক না বলে গৃহযুদ্ধ কবলিত দেশ লাইবেরিয়ার নাগরিক হিসেবে দাবি করতে। মারিয়া ও ফেলিক্স এই বুদ্ধিমতো তাদের ঘানার সমস্ত নথিপত্র ছিঁড়ে ফেলেন এবং লাইবেরিয়ার রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে আবেদন করে স্পেনে থাকার অনুমতি পান। এরপর ইনাকি মার্দানেস নামের একজন ক্যাথলিক যাজক তাদের বাসস্থানের ব্যবস্থা করেন। তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ মারিয়া তার প্রথম সন্তান ভূমিষ্ঠ হলে নাম রাখেন ইনাকি উইলিয়ামস। স্পেনে এসেও মারিয়ার সংগ্রাম শেষ হয়নি। সন্তানদের খাবারের জন্য এবং ফুটবলার বানানোর খরচ জোগাতে মারিয়া একই সাথে ক্লিনিং, রান্নার কাজ সহ দিনে একাধিক কঠোর পরিশ্রমের কাজ করতেন। বাবা ফেলিক্সও কাজের সন্ধানে দীর্ঘ 10 বছর লন্ডনে থেকেছেন। মা বাবার ত্যাগের এই দিনগুলোতে বড় ভাই ইনাকি ছোট নিকোকে দেখাশোনা করতেনও আগলে রাখতেন। 2024 সালে 2 ভাই একসাথে অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে কোপা দেল রে ট্রফি জেতেন। 2026-এ স্পেনের হয়ে যখন নিকো বিশ্বকাপ জেতেন, তিনি সোজা গ্যালারিতে ছুটে গিয়ে বিশ্বজয়ের সোনালী মেডেলটি তার মা মারিয়া আর্থারের গলায় পরিয়ে দেন। এই মেডেলটি কেবল নিকোর সাফল্য নয়, যেন সাহারা মরুভূমি জয় করা এক মায়ের অদম্য জীবনের ত্যাগের পরম স্বীকৃতি। ইনাকি উইলিয়ামসও এই বছর বিশ্বকাপে ঘানার হয়ে খেলেছেন। একই বিশ্বকাপে 2 ভাই 2 দেশের প্রতিনিধি। এক ভাই বিশ্বকাপ জয়ের নায়ক, তাদের বাবা মায়ের কষ্ট সার্থক হয়েছে। ইনাকি, নিকো উইলিয়ামস এবং তাদের পরিবারের অবিশ্বাস্য এই জীবন সংগ্রাম নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারি তৈরি হয়েছে, যার নাম লস উইলিয়ামস। দর্শক, এই ডকুমেন্টারিটি 2024 সালের সেপ্টেম্বর মাসে স্পেনের বিখ্যাত সান সেবাস্টিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম প্রদর্শিত হয় এবং পরবর্তীতে আন্তর্জাতিকভাবে মুক্তি পায়। বর্তমানে এটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে।